বন্ধুরা, তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি ঠাকুরবাড়ির স্পেশাল রান্না আম এঁচোড়, যেটায় নাকি পটল ব্যবহার করা হয়েছে। এই রান্নাটা ভাত রুটি দুটো দিয়েই খুব ভালো লাগবে খেতে। এখানে আমি এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি। এরপর কড়াইতে জল দিয়ে তার মধ্যে আলু আর পটলগুলো সেদ্ধ করে নিচ্ছি 10 মিনিট। পটলটা আলুটা সেদ্ধ এসছে, এমনভাবে খেয়াল রাখতে হবে যাতে বেশি নরম না হয়ে যায়, কিন্তু সেদ্ধ হবে এরকম। এরপর আমি একটা বাটিতে তুলে নিলাম। এরপর একটা ভাজা মশলা বানাচ্ছি। শুকনো লঙ্কা আর জিরে ভেজে একটু গুঁড়ো করে নিচ্ছি। ভাজা মশলাটা এবার একটা বাটিতে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিচ্ছি 2 টেবিল চামচ। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এরপর একটু হিং ফোড়ন দিচ্ছি। হিং দিলে রান্নার স্বাদটা একটু বাড়িয়ে দেবে। হিংয়ের মধ্যে ছোট্ট একটা আম কুচি করে একটু ভেজে নিচ্ছি। এবার আমটা একটু ভাজা ভাজা করছি। আমটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে অন্য সবজিগুলো দিয়ে দিচ্ছি। এঁচোড়, পটল, আলু। সমস্ত সবজিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দু মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। এরপর আরেকটু নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। এরপর 2 চামচ চিনি দিচ্ছি। এখানে যেহেতু আম আছে, আমটা একটু টক, তার জন্য টক মিষ্টি ব্যালেন্স করার জন্য একটু চিনি দিতে হচ্ছে। এর মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর আবার একটু 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার আর একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, নয়তো জল না দিলে একটু তলায় ধরে যাওয়ার সম্ভাবনা আছে। তরকারিটা একটু মাখা মাখা হবে, বেশি ঝোল হবে না। এরপর এর মধ্যে একটু গুঁড়ো লঙ্কা দেবো 1/2 চামচ। আবার 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু সামান্য জল দিচ্ছি। এরপর শেষ পর্যায়ে এবার ভাজা মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই শেষ পর্যায়ে আমার রান্নাটা একদম রেডি। লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। রান্নাটা দেখো বেশ মাখা মাখা হয়েছে, এমনি খেতেও ভালো হয়েছে, টক মিষ্টি, খুব সুস্বাদু হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো।